সো হ্যালো এভরিওয়ান, তো আমি সুস্মিতা, তোমরা দেখছো সুস্মিতাস ফ্রি টাইম। তো যেমন প্রমিস করেছিলাম ঠিক সেই রকম হোটেলের সিক্রেট রাস্তা তোমাদের দেখাবো। আর আমি আজকে স্বাগত জানাচ্ছি আজকের এই দার্জিলিংয়ের শেষ এবং অন্তিম পর্বে। তো ভিডিও দেখতে থাকো, বেশ ইন্টারেস্টিং হচ্ছে এবং অনেক তথ্য থাকছে। তো ভিডিওতে প্রবেশ করা যাক। হোটেল গোল্ডেন অর্কিড থেকে বেরিয়ে এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে বেস্ট রাস্তা। এই রাস্তাটা ডাইরেক্ট ওঠে এবং এই রাস্তাটা উঁচু নিচু অনেক কম। 2-3 মিনিট, একদম 2-3 মিনিট হাঁটলে মল রোড। এই রাস্তাটায় হোটেল নেওয়া হচ্ছে সবচেয়ে সুবিধা। যে কোনো হোটেল, শুধু এই হোটেলগুলো না, যে কোনো হোটেল নেওয়ার সুবিধা। তার একটাই কারণ, বিকজ রাস্তাটা অনেক সমান। কাঞ্চনজঙ্ঘার ভিউ কিছুটা এইরকম, কুয়াশায় ভর্তি, কিছু দেখা যাচ্ছে না। তো রাস্তাটা দেখিয়ে দিই। এখান থেকে সোজা একদম হাঁটছি, হেঁটে আমরা উঠে যাব মল রোডে। এটা হচ্ছে টিএন রোড, দার্জিলিং টিএন রোড, ঠিক আছে। তো এই রাস্তাটার সুবিধাটাই হচ্ছে এটা, যে রাস্তাটা অনেকটা সমান। মানে যেমন অন্যান্য সমস্ত রাস্তা ভীষণ উঁচু অথবা ভীষণ নিচু, এই রাস্তাটা সম্পূর্ণ সমান এবং মল রোডের একদম কাছে। যেই কারণে আপনি বলতে পারেন, যেহেতু মল রোডের পুরোপুরি ওপরে নয়, তার জন্য মল রোডটাও কিন্তু বেশ উঁচু নিচু। মানে মল রোডের ওপরে যদি আপনি হোটেল নেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটাই উঁচু নিচু। কিন্তু এই রাস্তাটা দেখুন, ওইখানে যেমন এদিকটা ফলো করুন, দেখুন অনেক নিচ থেকে লোক আসছে। অ্যাকচুয়ালি এই মোড়টা 3টে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে নিচে, ভীষণই নিচে, যেই রাস্তাটা, এই নিচের রাস্তাটা দেখাচ্ছি, এতটা নিচে। ওপরে যে রাস্তাটা উঠছে, এটাও ভীষণভাবে ওপরের দিকে উঠে যাচ্ছে, অনেকটাই ওপরে উঠে যাচ্ছে। আর এই রাস্তাটা দেখুন পুরো সোজা পিছন দিক থেকে আসছে এবং সোজা। আজকে ওয়েদারটা একটু বেশিই খারাপ, কিচ্ছু আকাশে দেখা যাচ্ছে না, ঘন কুয়াশায় পুরো ঢাকা। তো এই রোডটা হচ্ছে একদম সোজা। এদিকে হোটেলগুলোতে আসার জন্য গাড়িকে বলুন টিভি টাওয়ারে ড্রপ করে দিতে। এখানে প্রচুর হোটেল রয়েছে, হোটেলের নামগুলো আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। কোনো রেকমেন্ডেশন করব না। একদম সোজা রাস্তা, দেখুন আমি এতটা রাস্তা যে হেঁটে আসছি, সম্পূর্ণ সোজা রাস্তা। যে কোনো বয়স্ক মানুষের জন্য ভীষণ সুবিধা। 2-3 মিনিট সোজা রাস্তায় যে কেউ হাঁটতে পারবে। অতএব মল রোডে বসে সময়ও কাটাতে পারবে, অতএব কোনো অসুবিধা নেই। এবং প্রচুর খাওয়ার দোকান, জিনিসপত্রের দোকান, অন্যান্য হোটেলও রয়েছে রাস্তার দুধার দিয়ে। আর ঠান্ডাটাও কিন্তু বেশ রয়েছে, আমি তো রীতিমতো খাচ্ছি। সকাল সকাল এখানে ময়লা জমা করা হয় এবং এগুলো তুলে নিয়ে চলে যাওয়া হয়। এরা নিজেরাই একদম পরিষ্কার করে নিচ্ছে সমস্ত দোকানের ময়লা। আমরা খুব আর্লি মর্নিংয়ে বেরিয়েছি, আর একটু পরে এই রাস্তাটা পুরো এখানটা পরিষ্কার হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন রাস্তা পরিষ্কার করে দিচ্ছে সমস্ত। আর এই হচ্ছে মল রোড, একদম
খুব স্লোলি, যদি আমরা এখন খুব আস্তে আস্তে ধীরে হেঁটে আসছি, তো বুঝতেই পারছেন আস্তে আস্তে হেঁটে আসাতে 3-4 মিনিট। তার মানে যদি কেউ খুব জোরে জোরে হেঁটে আসে, এই চলে আসলো দিনের বেলা মল রোড। একদম এই ফোয়ারা যেখানে রয়েছে, ফাউন্টেনটা রয়েছে, ফাউন্টেন থেকে এদিকে চলে যান। রাস্তা 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। মাঝের রাস্তা দিয়ে হচ্ছে আপনারা যে কোনো ওই মাঝের রাস্তা যে কোনো হোটেল নিয়ে নিন, সমস্ত হোটেলের যেটা আপনাদের পছন্দ হবে সেই রকম বুঝে হোটেল নিয়ে নিন। কিন্তু রাস্তাটা হচ্ছে সবচেয়ে সমান। বাঁদিকে যাবেন প্রচুর নামতে হবে, ডান দিকে যাবেন প্রচুর উঠতে হবে। আর ইভেন মল রোডও কিন্তু ভীষণ, মানে যেখানে মেন দোকান রয়েছে, কেভেন্টার্স বলুন, সমস্ত কিছু, এটা কিন্তু ভীষণই নামতে হয়। তো এই দিকটা কিন্তু ভীষণই নামতে হয়, মানে এই দিকের হোটেল নিলেই যে আপনার খুব একটা ভালো হবে। এই রাস্তাটা দেখুন কতটা উঠে যাচ্ছে। তো আমি যেটা দেখলাম আমার পার্সোনাল অভিজ্ঞতায়, ওই রোডটা হচ্ছে সবচেয়ে বেস্ট। তাহলে একটু আগে গিয়ে ঘোরা যাক। রোড দিয়ে নিচে নামছি। এইখানে যে সমস্ত মেন দোকান আছে, এখন যেগুলো সকালে বন্ধ, এই দোকানে প্রত্যেকটা দোকানে কিন্তু দাম কিন্তু ভীষণ বেশি, শুধু বেশি না ভীষণই বেশি। তো এখান থেকে দেখতে পারেন, তার মধ্যে কিছু কিছু দোকান রয়েছে যেগুলো এখানে ইউনিক, সেখানে মানে একদম অথেন্টিকেট ইউনিক শপ, সেগুলো নিয়ে কোনো কথা নেই, সেগুলো আপনারা দেখতেই পারবেন। এখানে ভীষণভাবে অথেন্টিকেট জিনিস পাওয়া যায়। আর সামনে রয়েছে দাস স্টুডিও, সেখান থেকে আপনি ফটো কিনে গিফটও করতে পারেন। তাদের ফটো তারা সেইভাবে বিক্রিও করে। আর এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে, বারবার বলছি, এইখান দিয়ে পুরোপুরিভাবে যে বিশ্ববাংলা এই সাইড দিয়ে সম্পূর্ণভাবে এই রাস্তার ওপর দিয়ে রাত্রিবেলা কিন্তু মার্কেট বসে যায়। তো আর সেই মার্কেটে কিন্তু বহুত বার্গেনিং চলে, কিন্তু তুলনামূলক দোকানের থেকে এই মার্কেটে দাম কিন্তু কম। মানে যেটা আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি, যেটা দোকানে মোটামুটি ধরেন 650 বলবে, সেটা এখানে এসে একই জিনিস মোটামুটি এই 300-350-তে। এবং এগিয়ে গিয়ে আমি দেখাচ্ছি কেভেন্টার্সদের সামনে, সেখানে আরও কিন্তু দাম কমে যাবে, সেই জায়গাটা দেখাচ্ছি। সকাল গ্লেনারিজে চলে এসেছি কিছু শপিং করবো বলে। এই রাস্তাটাও কিন্তু বেশ উঁচু আর নিচু, যত আমরা বলি মল রোডটা, এই রোডটা কিন্তু বেশ উঁচু নিচু, মানে একদম ফট করে নিচে নেমে যায় আবার ওঠে। সকালবেলা প্রচুর লোকে জগিং করছে এখানে। অনেকে আছে চাকরির পরীক্ষার জন্য ছোটাছুটি করে। তো আস্তে আস্তে আমরা হেঁটে যাচ্ছি, সামনে কেভেন্টার্স রয়েছে। 7:30 বাজে, কেভেন্টার্স কিন্তু এখনো খুলে উঠতে পারেনি। তো আপনাদের আর একটা মার্কেট দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই কেভেন্টার্স দিয়ে একদম নিচে নেমে যেতে হবে। এখানে বাঙালি খাবারের দোকান আমি দেখিয়ে দিচ্ছি। কেভেন্টার্স বরাবর নিচে নামলেন, ডান দিকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম এক্স্যাক্টলি এটা হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট, সুব্বা রেস্টুরেন্ট। এবং আমি এখানে খাবার দাবার যা চেক করেছি, সেখানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, এখান থেকে আরেকটু জাস্ট এগিয়ে গিয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন হোটেল মহাকাল, এই যে নীল রঙের ছাদ দেওয়া এইটা। তো এখানে খাওয়ার দাওয়া সত্যি আমার খুব ভালো লেগেছে। কালকে রাতে দুপুরে এখান থেকে খাওয়া দাওয়া করেছি, তো এটাও বেশ সুন্দর। আর এই পদ্মা রেস্টুরেন্টের গা দিয়ে ঠিক নেমে গেলে যে রাস্তাটা যাচ্ছে, ঠিক এই রাস্তাটা বরাবর চলে গেলে এখানে একটা মার্কেট বসে, যেখানে জামা কাপড় সবচেয়ে বেশি সস্তা। একদম এই মার্কেট, এই রাস্তাটা বরাবর একদম নিচের যেই রাস্তাটা,
এই রাস্তা বরাবর গেলে কিন্তু একটা মার্কেট বসে, যেখান থেকে আপনারা শপিং সেরে নিতে পারেন এবং যেটার কস্ট ভীষণই কম। তো কেভেন্টার্সের সামনে দাঁড়িয়ে চিন্তায় পড়ে গেছে। গ্লেনারিজ ওপেন হয়ে গেছে, বাট কেভেন্টার্স এখনো ওপেন হয়নি। এইখান থেকে এই চড়ায়ে উঠে আরও একটা চড়ায়ে উঠলে তবে কিন্তু ডেকলিনে যেতে পারবেন। আর টিভি টাওয়ারে নেমে ডাইরেক্ট নিচে নেমে যান টিএন রোডে, তাহলে কিন্তু আপনাদের ওই হোটেলগুলো সমস্ত কিছু একদম সমতলের মধ্যে। তুমি তো এই দাদার থেকে দুটো লাল চা নিয়ে নিচ্ছি। রেখে ডান হাতে মল টাউন আউটপোস্ট আর সমস্ত গোল্ডেন টিপস থেকে সমস্ত কিছু এদিকে রেখে সকালবেলা একদম মানে জনতা দেখার আগে খুব আর্লি মর্নিংয়ে আপনি যদি হাঁটতে না পারেন, থার্ড দার্জিলিং মেলা, কি মেলা বুঝতে পারছি না, সামনে গেলে বুঝতে পারবো। তো সেলফ হেল্প গ্রুপ দিয়ে এটা অর্গানাইজ করা হচ্ছে। এই মেলাটারই এখানে আয়োজন এবং সাজগোজ চলছে। সৃষ্টিশ্রী মেলা 3য় বছর। এই রাস্তাটা যেখানে লেখা রয়েছে নিউ মহাকাল মার্কেট, এই রাস্তাটা ধরে চলে গেলে সরাসরি আপনি চলে যেতে পারেন মহাকাল টেম্পলে। চলুন যাওয়া যাক। দেখিয়ে দিই আজকের ওয়েদারের অবস্থাটা। অনেকটাই কুয়াশা কেটেছে সকাল থেকে, তবে খুব বেশি নয়। নো স্মোকিং ইন মল রোড। হয়তো এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলোকেই মানে একসঙ্গে জুড়লে মল রোডটা সুন্দর হয়ে ওঠে। এখানটা দিয়ে সকালবেলা হাঁটাটাও একটা বেশ মনোরম পরিবেশের সঙ্গে হাঁটা, মানে এটা একটা বেশ ভালো অভিজ্ঞতা। কত মানুষ ছুটছে। এই রাস্তা দিয়ে এটা এখনো পর্যন্ত মোটামুটি অনেকটাই সমতল, মল রোড থেকে সমতলই, খুব নিচেও নামতে হয়নি। মোটামুটি এই পাহাড়ি রাস্তায় যদি কেউ ছোটাছুটি অভ্যেস করে তাহলে জিম টিমের প্রয়োজন নেই। আর দেখুন আজকে কি ভিউ। এই হলো মহাকাল টেম্পল। কটা সিঁড়ি উঠতে হবে, তো উঠি। জুতো খোলা জায়গা আছে।
সকাল বলেছি সব জায়গায় শুধু পাতা পড়ে রয়েছে, সেগুলোই পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আর ভিউটা দেখুন, জাস্ট এই ভিউটা সত্যিই অসাধারণ। দেখতে পাচ্ছেন কোথায় চলে এসছে? আমাদের ক্যাভেন্টার্সে দোকান খুলছে, আর আমরা একদম ঢুকে যাব দোকানের ভেতরে, যদি ঢুকতে দেয়। তো ঢুকতে একটা হোঁচট খেয়ে গেল। সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠে আসলাম। তো সুন্দর ভিড় হয়েই গেছে। মেনু কার্ড পুরো দেখিয়ে দিলাম, পজ করে দেখে নিন। 79টা আইটেম রয়েছে, কম নয়। জাস্ট সিম্পল। স্যান্ডউইচের দুটো রেখেছি, এটাও একদম জাস্ট সিম্পল। স্যান্ডউইচের মধ্যে অনেক হাড়ের কুচি পেলাম, 3খানা। চকলেট তো লাভা হয়ে বেরিয়ে গেছে। এই কাপটা একদম পারফেক্ট আছে, শোচনীয় অবস্থা। ভালো করে একটু মিশিয়ে নিই। একজন কাস্টমার রেগে টেগে চলে গেল, একজন না, দুজন, একটা টিম। আর তো কিছু কথা হয়ে যাক। স্যান্ডউইচ প্রথমে আসছে, দেখে ভেবেছিলাম প্রচণ্ড সিম্পল, টেস্ট কি হবে? টেস্ট অসাধারণ, কিন্তু একটু ওই হাড়ের কুচি পেয়ে আপসেট হয়ে গেছে। নেক্সট আসছে বার্গার। বার্গারটাও ঠিক এরকমই আমি ভেবেছিলাম, মানে আমরা যেরকমভাবে অভ্যস্ত, দুনিয়ার চারটি ঘাস ফুস দিয়ে করে, তো এখানে ঘাস ফুস ছিল না। কতটা টেস্ট হবে সেটা ভাবছিলাম। টেস্টের দিক থেকে সত্যিই অসাধারণ, বাট এগেন ছোট ছোট কিছু হাড়ের কুচি পেয়েছিলাম। আর গ্লেনারিস চলে এসছে। কফি, সরি কফি না, হট চকলেট। হট চকলেটটা ভালো ছিল, বাট সেই যে ব্যাপারটা, নিচে একদম মানে এক গাদা, হয়তো কিছুই না, গরম যেই কফিটা দিয়েছে লাভার মতো ওটা বাস্ট করে গেছিলো। তো এরকমই হয়েছে ঘটনাটা। তো বাস্কেট নিয়ে নিয়েছে শপিং করার জন্য, দেখা যাক কি কি তুলতে পারে। সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা আইটেমের প্রাইস, নেম অ্যান্ড সেলফ লাইফ লেখা আছে। শপিং কমপ্লিট। সুন্দর গাছ। সকাল 7টার সময় তখন ছিল ফাঁকা, আর এখন 9টা বাজে। রাস্তার অবস্থা দেখুন, একদম ফোয়ারাকে পেছনে রেখে দিয়ে এগিয়ে আসছে। কিছু শপিং করে নিলাম, শপিং আগেও করেছি, যেগুলো দেখানো হয়নি ডেফিনেটলি। সুন্দর মেঘ করে রয়েছে, ফিরছি এখন। সেটা হচ্ছে আমাদের হোটেল গোল্ডেন অর্কিড।
রুম তো দেখিয়েছি, বাইরে থেকে দেখানো হয়নি। তো এই গেট দিয়ে এন্ট্রি করলাম। এদিকে যেমন একটা গেট আছে, উপরের দিকেও একটা গেট আছে, সিঁড়ি দিয়ে রুম আছে প্রত্যেকে। এই হোটেলের ওনারের বিহেভিয়ার ভীষণ পোলাইট এবং সুন্দর, মানে ওদিক দিয়ে আসলে হাঁপিয়ে যাবেন। আর এত সুন্দর পজিশনে, এখান দিয়ে উঠলাম, এই আমি দেখলাম রুম রয়েছে। আর 103, 102, আমার রুম হচ্ছে 101। Out time. গাড়ির জন্য দাঁড়িয়ে আছি আমরা। তো এখন ইচ্ছা না থাকলেও দার্জিলিংকে বিদায় জানানোর সময় চলে এসেছে। তো আমাদের গাড়ি চলে এসেছে, একটু জ্যাম ছিল বলে লেট হলো, কিন্তু এইবার আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি। তো যেতে যেতে কোন পথ দিয়ে যাব সেটা তো দেখাবোই, আর কি কি দেখবো সেটাও দেখাবো। তো দেখতে থাকুন। সবাই টাটা দিয়ে দাও একবার। টাটা।
গোবিন্দা হাউস, গোবিন্দা। কাশিয়ান তো দেখি এখন কাশিয়ান রেলওয়ে স্টেশন। বাদিকে দেখো আর এবার কিন্তু রাস্তাটা পুরো নিচের দিকে নেমে যাবে, তো মজায় মজায় নামা যাক। আর ভিউ তো অসাধারণ পাওয়াই যাচ্ছে। দার্জিলিংয়ে ঠিক বৃষ্টি হবে বলেছিল, তাই ওই দিকটা ভীষণ মেঘ ছিল, মাঝখানে একটু রোদ পেলাম, কিন্তু আবার এই দিকটা একটু মেঘ করছে। তো শিলিগুড়ি গিয়ে কী হবে সেটা এখনো বুঝতে পারছি না, কখনো মেঘ কখনো পরিষ্কার আকাশ, তো একটু কনফিউজ হয়ে যাচ্ছি। আর এনজয় কিন্তু পুরোপুরিভাবে করছি। শীতকাল শিলিগুড়িতে নামলে একটু গরমের আভাস পাবো, আবার এই যে বর্ষার মেঘ সেটাও পাবো। মানে একটা সময় এসে এই তিনটে ঋতুর মজা পাওয়া, এটা একটা আলাদা রকমই মজা। তো সামনে এগুলো যাক।
আর এই শিলিগুড়ি দার্জিলিং বলুন আর কার্শিয়াং দিয়ে নামা বলুন, এই দার্জিলিংয়ের রাস্তার এই যে মোড়গুলো, এত বাঁক মানে তারপরে তো মানে বাঁক আবার চড়াই একদম নেমে যাওয়া, তো এটার এক্সপিরিয়েন্সটাই অন্য ধরনের। আমরা শিলিগুড়ি ফাইনালি পৌঁছে গেছি, আর পেটে লেগেছে ভীষণ খিদে, তো একটা খাওয়ার জায়গা খুঁজবো, তারপরে খাবো। তারপরে রাতে থাকছে স্পেশাল আকর্ষণ, সেটা হচ্ছে বাস, রুবি পরিবহন। আগে এসেছিলাম ফ্যামিলি করে, এবার যাবো রুবি করে, তার এক্সপিরিয়েন্সও থাকছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। পাঞ্জাবিতে ঢুকেছে এখন দুপুরের খাবার খেতে। শুভ নবরাত্রি, তো কিছু না, চাইছি এখন স্টিম রাইস খেতে আর মটন ডাক বাংলা অর্ডার করেছি, আর এই দুটো আসলে বাকি কিছু খাবো। দুপুরবেলা যেহেতু জার্নি লম্বা, তো স্বাভাবিকভাবে বেশি কিছু খেতে চাইছি না। দিয়েছে স্টিম রাইস, আর এটা হচ্ছে মটন ডাল। মানে কোয়ান্টিটিটা দেখে পাগল হয়ে যাওয়া। 3 পিস মটন আছে, একটা আলু আছে, একটা চিকেন, ডিম আছে, এরকম তো ডিম আলু থাকে। এটা আমি বিশেষজ্ঞ পোজও দিচ্ছে, বাবা ট্যাগ দিয়ে একদম ব্যাগ ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, যেরকম যেখানে যে নামবে সেই হিসাবে। ট্যাগ পেয়ে গেছি, তো বাস হচ্ছে কিছুটা এই রকম দেখতে, ওয়ান মানে নিচে বসতে হবে, আর ওপরে হচ্ছে স্লিপারটা। তো লেটস সি হোয়াট হ্যাপেন। ইন্টেরিয়রটা দেখিয়ে দিই, সমস্ত উপরের সিট। এই গদিটা কিন্তু ভীষণ ভালো, ভীষণই ভালো। আর একটা বালিশ, একটা কম্বল, বালিশটা বড়, এবং এটাও তুলনামূলক সুন্দর মতো, সাপোর্টিংটা খুব বড়, পাটা বড়। কিন্তু মেন যেটা সমস্যা, এই ভেতরের সিটে আমি একটুখানি নিচু হয়ে বসে রয়েছি। উঁচু হয়ে বসলে এরকম ভাবে বসতে হবে, সোজা হয়ে বসা যাবে না। তো মেনলি যেটা সমস্যা, এটা হচ্ছে বসলে, মানে আমি অ্যাকচুয়ালি সোজা হয়ে বসি, অপশন নেই আমার হাতে। ভেতরের সিটটা, বাইরের সিটটার জন্য যথেষ্ট স্পেস আছে, এই স্পেসটা যে কমছে, এই যে লেদারিং ব্যাপারটা যে করা আছে, তার জন্য অপশন নেই, আপনাকে এরমভাবে হেলান দিয়ে যেতে হবে। আপনি চাইলে একটু সোজা হয়ে বসতে পারবেন না ভেতরের সিটে যে আছে। যদি আলাদা প্যাসেঞ্জার হয়ে যায় চাপ হবে, এক হলে কোনো অসুবিধা নেই। তো এটা প্রবলেম, বাদ বাকি যা ছিল সুন্দর মতো করে পর্দা দিয়ে দিতে পারবেন, এদিকেও পর্দা দিয়ে দিতে পারবেন, পর্দা টর্দা সমস্ত কিছুই আছে রয়েছে। তো এখানে আমি জুতোটা প্যাকিং করে তুলে দিয়েছি, কারণ নিচে জুতো রাখার পজিশন নেই ঠিক মতো করে।
ইউএসবি পোর্ট, নর্মাল পোর্ট, মানে ভীষণ প্রয়োজনীয় যাদের টাইপ সি তাদের জন্য এটা ভীষণই ভালো জিনিস। আর বাস চললে ওঠা খুব মুশকিল। ফাইনালি উঠে পড়ছে। মোবাইল একটা হোল্ডার থাকছে, কিন্তু আপনি চার্জে দিয়ে আপনাকে মোবাইলটা উল্টো করে রাখতে হবে, বিকজ এটা সম্পূর্ণভাবে আটকানো। ও তো এটা কোনো ইউজ থাকছে না। এদের এই দিকের জন্য ফোনকে উল্টো করে চার্জ দিতে হবে। এখানে আছে, আর রাখার জন্য একটা পজিশন রয়েছে, সেটা হচ্ছে এই মাঝখানে। লাইটের ব্যাপারটা বুঝছি না, কোনো সুইচই ঠিক এখনো পর্যন্ত কাজ করছে না। আই থিঙ্ক যতক্ষণ বাসের সম্পূর্ণ লাইট জ্বলবে ততক্ষণ এই কাজগুলো করবে না। কাজ করছে না, তো ক্যামেরার ব্যাগ রয়েছে এখানে, যেটা শ্যামলিতে ছিল না, হ্যাঁ, যে এখানে একটা সুন্দর ক্যাচার আছে। ও মা ওদিক এটাতে আমি ঢোকাবো কি করে? হাও, মানে ভীষণ বাজে পজিশনে। আমাকে এই চার্জার খুলে ইউএসবি ইউজ করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। আজকে শ্যামলি আমাদের রেখে চলে গেল। একই রকম বাস হলেও এই বাসটায় কিন্তু একটু বেশি জার্কিং হয়েছিল। আর জানি না, হয়তো ওপরের সিট বলে বেশি জার্কিং হয় বা বেশি দোলায়, তো শরীর কিন্তু সবারই কম বেশি খুবই খারাপ করেছিল। তো আজকে আমরা এই যে বাসটা করে আসছিলাম, তো 1 বছর পূর্তি হলো, এবং সেই কারণে এখানে একটা সেলিব্রেশন করা হচ্ছিল, কেক টেক কেটে সেলিব্রেশন করা হয়। তো আমি ওইটুকুনি রেকর্ড করতে পেরেছিলাম, কারণ সবারই শরীর কম বেশি খারাপ লাগছিলো। আর এইখানে মানে ওয়াশরুমে যে যাবে সেইখানে একদম মানে খাওয়ার ব্যবস্থা খুব ভালো থাকলেও রাত্রিবেলা ওখানে সবাই ডিনার করতে পারবে, বাট টয়লেটে জল ছিল না, এরকম একটা প্রবলেম দেখা গেছিলো। প্রচুর টয়লেট ছিল কিন্তু জলই ছিল না। আর বাসের এক্সপিরিয়েন্স ভীষণই খারাপ ছিল। আমার শ্বশুর বাবার শরীর খারাপ হয়ে যায় ভীষণভাবে। তা আমরা ভাবছিলাম যে ওখানে আমরা ডিসকন্টিনিউ করে দেবো, পরের দিন প্রয়োজনে ওখানে একটা হোটেল ভাড়া করে থেকে যাবো, পরের দিন মানে ট্রেনে করে আমরা চলে আসবো, এটাই হয়েছিলাম। তো নিচের সিট ফাঁকা ছিল, বসার সিট, তো ওইখানে একটুখানি কন্ট্রাক্টর দাদাকে বলে আমরা বসি, এবং খানিকক্ষণ পরে যখন অনেকটা রাতে ঠিক হয় শরীর, তখন আমরা উপরে যাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে প্রশ্ন করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। আর অবশ্যই যারা দার্জিলিং ঘুরতে যাচ্ছে বা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো টাটা, বাই বাই।